হাত্তা চার প্রকার, হাত্তায় জারর, হাত্তায় আতিফা, হাত্তায় ইস্তিনাফিয়া, হাত্তায় নাসিবা। দোয়ার জায়গায় মাঝে আসলে মুজারার অর্থ হয়, এটা আমরা জানি। যে হাত্তা মুদার আগে সে মুদারাকে নসব দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দারুল হিকমা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে থেকে নিয়ত করেছি ধারাবাহিক কোনো কোরআন বা হাদিসের কোনো অংশ বা একটা হাদিস বা কয়েকটা কোরআনের আয়াত নিয়ে আমরা ব্যাখ্যা করব, তর্জমা করব এবং গ্রামাটিক্যালি তর্জমা বা অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আমরা আজকেও একটা হাদিস নিব। এই হাদিসটা আমরা প্রথমে সরল অনুবাদ করব, এটা সহজ যে অনুবাদটা এটা আমরা বুঝবো। এরপরে আমরা শব্দ শব্দ অনুবাদ করব, শাব্দিক অনুবাদ। এরপরে আমরা এখানে গ্রামাটিক্যাল যেগুলা ইউজ হয়েছে, নাহু সরফের যে কায়দাগুলা ব্যবহার হয়েছে কায়দাগুলা দেখব। অথবা আমরা গ্রামাটিক্যালি অর্থটা নিব। আগে এমনি সরল অনুবাদ, শাব্দিক অনুবাদ, পরে আমরা করব গ্রামার যে অর্থ। গ্রামারের মানে গ্রামাটিক্যালি একটা অর্থ হয়, গ্রামার অনুযায়ী অর্থ দিলে অর্থটা যথাযথভাবে হয়। ওই যথাযথ অর্থটা আমরা শেষে দেখব। শেষমেশে আমরা এই হাদিসের মেসেজ কি, এই হাদিস থেকে আমরা কি শিখবো, ওই শিক্ষাটা আমাদের জীবনে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা আজকে একটা হাদিস নিয়েছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে হাদিসটা এনেছি আজকে, এই হাদিসটা খুব ইম্পর্টেন্ট। এই হাদিসটা তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ সহ অনেক হাদিসের কিতাবে এই হাদিসটা রয়েছে। এই হাদিসটা সহিহ হাদিস এবং এটা অন্য অন্য হাদিসের কিতাবে অন্য লফজে বা একটু বড় করেও আছে, কোন জায়গায় অন্য শব্দ দিয়েও আছে। মূল কথা হচ্ছে এটাই। আমরা হাদিসটা একবার দেখি। নাদারাল্লাহু ইমরান সামিয়া মিন্না হাদিদান ফাহাফিযাহু হাত্তা ইউবাল্লিগাহু। এই এতটুকু হচ্ছে হাদিস। এটার অর্থ কি? অর্থ হচ্ছে নাদারাল্লাহু ইমরান সামিয়া মিন্না হাদিসাহু, সামিয়া মিন্না হাদিসাহু ফাহাফিযাহু হাত্তা ইউবাল্লিগাহু। অর্থাৎ এখানে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল এটা দোয়া করতেছেন, আল্লাহ ওই ব্যক্তির জীবন সুন্দর করে দিক, সুজলা সুফলা করে দিক, যে আমার থেকে বা আমাদের থেকে কোনো হাদিস শুনেছে, কোনো হাদিস আমাদের থেকে শুনেছে, অথবা ওই হাদিসটাকে সে হেফাজত করেছে, এমনকি এই হাদিসটা সে অন্যজনের কাছে পৌঁছে দিয়েছে। হলে আল্লাহ রাসূল ওই ব্যক্তির জন্য দোয়া করতেছে, যে ব্যক্তি আল্লাহ রাসূল থেকে কোনো হাদিস শুনেছেন এবং ওই হাদিসটা সে নিজে হেফাজত করেছেন, অতঃপর এই হাদিসটা অন্যজনের কাছে পৌঁছে দিয়েছে। এই হাদিসের সরল অনুবাদ হচ্ছে এতটুকু। এবার আমরা শব্দ অনুবাদ দেখি, শাব্দিক অনুবাদ। নাদারাল্লাহু ইমরান, নাদারাল্লাহ, আল্লাহ সুজলা সুফলা করে দিক বা সুন্দর করে দিক, ইমরান ওই ব্যক্তিকে বা ওই ব্যক্তির জীবনকে, সামিয়া মিন্না যে শুনেছে, মিন্না আমাদের থেকে, আল্লাহ রাসূল বলতেছেন আমাদের থেকে যে শুনেছেন, মানে আল্লাহ রাসূল থেকে বা সাহাবীদের থেকে যে শুনেছেন কোন হাদিসান, কোন হাদিস, ফাহাফিযাহু অতঃপর ওই হাদিসটাকে সে হেফাজত করেছে। ফা মানে অতঃপর, হাফিজা মানে সে হেফাজত করলো, হু মানে তাকে, তাকে মানে হাদিসটাকে, অতঃপর সে হাদিসটাকে হেফাজত করেছে, হাত্তা এমনকি, ইউবাল্লিগাহু এমনকি সে এই হাদিসটা অন্যজনের কাছে পৌঁছে দিয়েছে। তার মানে আমরা শব্দ অর্থ দেখলাম। নাদারা মানে সুজলা সুফলা করে দেওয়া, এখানে ফেলে মাদি। নাদারাল্লাহু ইমরান, আল্লাহ ওই ব্যক্তির চেহারাকে সুজলা সুফলা করে দেখ, সামিয়া মিন্না হাদিসান যে আমাদের থেকে কোনো হাদিস শিখেছে, ফাহাফিযাহু অতঃপর এটাকে হেফাজত করেছে, হাত্তা ইউবাল্লিগাহু এমনকি সে এই হাদিসটা অন্যজনের কাছে পৌঁছে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এতটুকু বুঝেছি। এখন আমরা দেখবো এখানে নাহু সরফের কায়দা। দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনারা জানেন। ক্বালা ফাইল রাসূলুল্লাহ, রাসূল মুদাফ, আল্লাহর মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে ক্বালা ফাইলের ফাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে জুমলা মুতারাদা। এটা আমরা বাতি দিলাম। মূল হাদিসটা আমরা একটু ব্যাখ্যা করব। নাদারাল্লাহু ইমরান, নাদারা অত সুজলা সুফলা করে দিক, এটা বাবে তফিল থেকে। নাদারা ইউনাদ্দিরু, সররাফা ইউসাররিফু তাসরিফান, নাদারা ইউনাদ্দিরু তামদিলান। নাদারাল্লাহু আল্লাহ ফাইল, ফাইলে ফেশ হয়, ইমরান মফুল, মফুলে জবর হয়, ফাইলে ফেশ মফুলে জবর, ফাইলে ফেশ মফুলে জবর। এটা আমাদের মাথায় রাখতে হবে। নাদারাল্লাহু ইমরান, আল্লাহ সুজলা সুফলা করে দিক, আল্লাহ করবে, আল্লাহ ফাইল। ইমরান ওই ব্যক্তিকে, এমন ব্যক্তিকে যে ব্যক্তিটা
সামিয়া, হ্যাঁ শুনেছে, মিন্না আমাদের থেকে, নবী বলতেছেন আমাদের থেকে শুনেছে। এখানে মিন্না মূলত মিন না ছিল। আপনারা জানেন এখানে দুইটা শব্দ মূলত, একটা হচ্ছে মিন, হ্যাঁ, আর একটা হচ্ছে না। তো এখানে কায়দা হয়েছে কি নুন সাকিনের পরে নুন আসছে, এটা ঈদগামে বা গুনার হরফ, ঈদগামে হরফ সাইডে ইয়া ইয়া মিম ইয়ার মানু না ইয়া বা মিম ওয়াও লাম নুন, এই ছয়টা যে কোনো একটা নুন সাকিন বা তানবিনের পরে আসলে ওটাতে তাসদীদ হয়। এই নুন সাকিনের পর আসছে, এই নুনটা আমরা তাসদীদ করে এখানে প্রবেশ করাই দিলাম, মিন না হয়ে গেছে। মিন থেকে না আমাদের, এখানে দুইটা শব্দ একসাথে, মিন না আমাদের থেকে কোন হাদিস শুনেছে, হাদিস মানে কোন হাদিস, ফাহফিজাহু ফা মানে অথবা, এটা ফাটা হচ্ছে হরফে আতিফা, হরফে আতিফা 10টা আমরা জানি, ওয়া ফাতুল মাহাতা আও ইমা আমবাল্লা লাগে, এই ফা হচ্ছে হরফে আতিফা। হাফিজ অথবা সে হেফজ করেছে, সংরক্ষণ করেছে, হাফিজ হচ্ছে বাবে সামিয়া থেকে, হাফিজ ইয়াহফাযু সামিয়া ইয়াসমাউ, হু তাকে, তাকে মানে হাদিসটাকে, হু হচ্ছে জমির, জমিটার মার্জা কি এই হাদিস, অথবা সে তাকে মানে, তাকে মানে হাদিসটাকে হেফাজত করেছে, হাত্তা এমনকি, ইউবাল্লিগহু এমনকি সে হাদিসটা পৌঁছে দিয়েছে, বাল্লাগা ইউবাল্লিগহু এটা বাবে তফিল, সররাফা ইউসাররিফু, বাল্লাগা ইউবাল্লিগহু সে পৌঁছে দিবে বা দিচ্ছে, হু তাকে, তাকে মানে হাদিসটাকে, এই হু এই হুর মার্জা হচ্ছে তাও আবার হাদিস, সে হাদিসটাকে অন্যজনের কাছে পৌঁছে দিবে। এখন আমরা একটু তরকিব করি, নাদরা ফাইল, আল্লাহ ফাইল, ইমরান মফুল, মফুলে জবর হয়েছে, ফাইল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়া একটা জুমলা। আবার দেখেন সামিয়া মিন্না হাদিসান, এটা আরেকটা জুমলা। সামিয়া এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব, এখানে জমির হওয়া যেটা, এটা হচ্ছে ইমরানের দিকে ফিরতেছে, হ্যাঁ, সামিয়া মানে সে একজন পুরুষ শুনলো, এখানে হওয়া আছে, হওয়াটা ইমরান মানে সে একজন পুরুষ শুনলো, সামিয়া সে শুনলো, মিন্না আমাদের থেকে, সামিয়া ফাইল, মিন হরফে জার, না মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক, মুতাআল্লিক মুতাআল্লিকে চাই মানে ফাইল চাই, যার মাজরুর মিলে মুতাআল্লিক হবে। তো হাদিসান এটা হচ্ছে মফুল, মফুলে বিহি। আচ্ছা দেখেন এখানেও মফুলে বিহি, এটা ইমরান, নাদারাল্লাহু ইমরান, ইমরানটা শুধু মফুল না, এটা মফুলে বিহি। কেন? কারণ মফুলে বিহি কাকে বলে, ফাইলকে কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর যেটা আসে সেটাই মফুলে বিহি। নাদারাল্লাহু আল্লাহ সুজলা সুবলা করে দি, কাকে করবে, ইমরান, এই কাকে দ্বারা প্রশ্ন করেছি, ইমরান পেয়েছি কোন ব্যক্তিকে, ওই ব্যক্তিকে, এই ইমরান হচ্ছে মফুলে মুতাআল্লিক, যেহেতু কাকে দ্বারা প্রশ্ন করেছি উত্তর পেয়েছি। কোনভাবে কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা আছে সেটাও মফুলে বিহি, কি বা কাকে। যেমন সামিয়া মিন্না আমাদের থেকে শুনেছে, যে ব্যক্তি আমাদের থেকে শুনেছে, কি শুনেছে, হাদিসান কোন হাদিস, এই হাদিসান হচ্ছে মফুলে মুতাআল্লিক, সরি মফুলে বিহি। তার মানে আমরা এখানে মফুলে বিহি দুইটা পেয়েছি, প্রথম বাক্য নাদারাল্লাহু ইমরান, ইমরানটা মফুলে বিহি, দ্বিতীয় বাক্য সামিয়া মিন্না হাদিসান, এই হাদিসান মফুলে বিহি, হ্যাঁ। দ্বিতীয় বাক্যটা তরকিব হচ্ছে সামিয়া ফাইল, মিন হরফে জার, না মাজরুর, হাদিসান মফুলে বিহি, ফাইল মফুলে বিহি যার মাজরুর মুতাআল্লিক সহ মিলে জুমলায়ে ফেলিয়া হবে। আরেকটা জুমলা পেয়েছি। এখন আরেকটা জুমলা দেখেন, ফাহাফিজাহু এটা একটা আলাদা জুমলা, ফা এটা হরফে আতিফা, হাফিজা এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব মাজি সিগা সামিয়া থেকে, হাফিজা সে একজন পুরুষ হেফাজত করলো, সংরক্ষণ করলো, হু তাকে, তাকে মানে হাদিসটাকে, হাফিজা ফাইল জমির হু আছে না, আছে, এটা হচ্ছে ফাইল, হু এটা হচ্ছে মফুল, তার মানে হাফিজা ফাইল জমির হু ফাইল, হুটা মফুল। তো ফাইল ফাইল মফুল মিলে আবার একটা জুমলায় ফেলিয়া হয়েছে। আর ফাটাকে আমরা বলবো হরফে আতিফা বলে ছেড়ে দিব। এর আগেরটা অবশ্য মাতুফিলাই বলা যায়, আগেরটা মাতুফিলাই, পরেরটা মাতুফ, এটা আপনারা মনে রাখবেন। হরফে আতফের আগের বাক্যটাকে বা আগের অংশটাকে বলা হয় মাতুফ আলাই, হরফে আতিফার পরের অংশ বা পরের বাক্যটাকে বলা হবে মাতুফ, মাতুফ আলাই মাতুফ। এবার আসেন হাত্তা ইউবাল্লিগহু, এটা একটা বাক্য, হাত্তা ইউবাল্লিগহু, ইউবাল্লিগ বাল্লাগা ইউবাল্লিগু বাবে তফিল, ইউবাল্লিগু ফাইল মুদারা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, হ্যাঁ, এখানে জমির হু আছে, এটা হচ্ছে ইউবাল্লিগু হচ্ছে ফাইল মুদারা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, জমির হুয়া এটা ফাইল, হুটা মফুল, হ্যাঁ, হু মফুলে বিহি। কেন মফুলে বিহির দিকে ফিরতেছে, হু কাকে সে পৌঁছে দিবে, কি পৌঁছে দিব, হাদিসান হাদিসের দিকে পৌঁছতেছে, ফিরতেছে। ইউবাল্লিগু ফাইল জমির হু ফাইল, হু জমির হচ্ছে মফুলে মুদারা বা মফুলের জমি, তার মানে ইউবাল্লিগু ফাইল ফাইল মফুল নিয়ে এটা একটা বাক্য বা জুমলা। তার মানে এখানে বাক্য কয়টা হয়েছে, বাক্য 4টা হয়েছে, বাক্য 4টা হয়েছে। একটা হচ্ছে নাদারাল্লাহু ইমরান একটা বাক্য, সামিয়া মিন্না হাদিসান আরেকটা বাক্য, ফাহাফিজাহু এটা আরেকটা জুমলা বা আরেকটা বাক্য, আর হাত্তা ইউবাল্লিগহু এটা আরেকটা জুমলা বা বাক্য। এখানে একটা বিষয় দেখা, আল্লাহ ফাইলের জন্য ফেস হয়েছে, নাদারা ফাইলের মফুল এটা জবর হয়েছে,
হাদিসান এটা মফুলে সামিয়া থেকে মফুলে বিহিতে জবর হয়। ওই মফুলে বিহি কেন কি দ্বারা প্রশ্ন করেছি, কি শুনেছে, হাদিসান হাদিস, এটা মফুল হিসেবে জবর নিয়েছে। ফাহাফিজাহু এগুলো তো পরিবর্তন হবে না, ফাহার এটা মবনি, এগুলো সব মবনি, জমিরও মবনি, ফাইল মাদিও মবনি, হরফে আতফ হরফও মবনি। আচ্ছা, হাত্তা ইউবাল্লিগু কিন্তু মুদারা কিন্তু মুরব। এখানে ইউবাল্লিগু না হয় ইউবাল্লিগ, জবর কেন হয়েছে? কারণ হাত্তা আসছে। মনে রাখবেন ফাইলে মুদারা আগে যদি হাত্তা আসে তখন ফাইলে মুদারাতে নসব হয় বা জবর হয়। এটা মনে রাখবেন যে ফাইলে মুদারা আগে হাত্তা আসলে ওই হাত্তার মধ্যে একটা আন উজ্জ থাকে। আন আমরা জানি আন লান কাই ইদান, আন লান কাই ইদান, এই চারটা হরফে না আছে বা এগুলো এই চারটা যে কোনো একটা মুদারার আগে আসলে মুদারাতে নসব দেয়, জবর দেয়। এখানে আন আসে নাই কিন্তু হাত্তা আসছে। এই হাত্তা ফাইলে মুদারার আগে আসলে আমরা ধরে নিব ওর মধ্যে আন উজ্জ আছে। এটা আমরা নাহুনিরে পড়েছি। আন কিছু কিছু জায়গায় উজ্জ থাকে, গোপন থাকে। একটা হচ্ছে ফাইলে মুদারার আগে হাত্তা থাকলে ওই জায়গার মধ্যে আন উজ্জ মানতে হবে, এখানে আন আছে ধরে নিতে হবে। আলহামদুলিল্লাহ আমরা বিষয়টা বুঝছি। আমরা একটু গভীরে যাব নাহু সরফ রিলেটেড বিষয়গুলোতে। আমরা তো এতক্ষণ তরকিব দেখলাম, অনুবাদ একটু দেখেছি, এখন একটু বিস্তারিত যায়। এই যে নাদ্দার আল্লাহু ইমরান সামিয়া মিন্না হাদিসান, একটু বিস্তারিত বলতে আমরা দেখব এখানে নাদ্দার এটা বাবে তো ফিল ফেলে মাদি, কিন্তু অর্থ দিচ্ছে মুদারার। কেন দেখেন না, আপনি অর্থ করতেছি কিরকম, আল্লাহ সুজালা সুফলা করে দিক, আল্লাহ সুন্দর করে দিক ওই ব্যক্তির জীবনকে যে রসুলের হাদিস শুনেছে, হেফাজত করেছে এবং অন্যজনের কাছে পৌঁছে দিয়েছে, এরকম না? তার মানে আল্লাহ রসুল বলতেছে আল্লাহ সুজালা সুফলা করে দিক। আমরা এভাবে বলি না সুজালা সুফলা বা সুন্দর করে দিয়েছে বলি না, দিবে বা দিক বলেছি। মানে নাদ্দারা ইউনাদ্দির অর্থ নিলাম, নাদ্দারা মাজি অর্থ নিলাম ইউনাদ্দির মুজারা। কারণ আপনারা জানেন অনেকে মাদি যখন মুজারার জায়গায় আসে, মাদি যখন দোয়ার জায়গায় আসে তখন মুজারার অর্থ দেয়, এটা মনে রাখবেন। এখানে আল্লাহ রসুল দোয়া করতেছেন ওই ব্যক্তির জন্য যে রসুলের হাদিস শুনে অন্য কাছে পৌঁছে যায়, হেফাজত করে দোয়া করতেছেন না সে ব্যক্তির জন্য। দোয়া করলে কি হয়, মাজি ব্যবহার হলো, এটা মুজারার অর্থ দিবে। যেমন বারাকাল্লাহু ফি ইলমিক, আল্লাহ আপনার ইলমে বরকত দান করুক, এইভাবে বলে নাই। বা আল্লাহ আপনার ইলমে বরকত দান করে দিয়েছে বা করেছে, এরকম বলে নাই। করবে মানে করে দিক, তার মানে ভবিষ্যতে। তার মানে এই যে বারাকাল্লাহু ফি ইলমিকা, জাযাকাল্লাহু খায়রা, এভাবে অনেক শব্দ আছে যেগুলো কি, যে শব্দগুলো হচ্ছে মাজি অর্থ দিচ্ছে মুজারার, শব্দ মাজি অর্থ মুজারার। কারণ এগুলা দোয়ার জায়গায় মাজি আসলে মুজারার অর্থ হয়, এটা আমরা জানি। এবার একটা বিষয় দেখেন, এই বাক্যটার মধ্যে হাত্তা আসছে না, হাত্তা ইউবাল্লিগহু, হাত্তা কয়েকটা প্রকার, হাত্তা 4 প্রকার। হাত্তায়ে জারর, হাত্তায়ে আতিফা, হাত্তায়ে ইস্তিনাফিয়া, হাত্তায়ে নাসিবা। এগুলো মনে রাখবেন। হাত্তায়ে জারর মানে হাত্তা হরফে জার 17টার একটা আছে, ওই যে বাউতাউ কাফেলা ও আমুদ মুদাহালার ভাষা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এই যে হাত্তা হরফে জার, এটা ইসিমের আগে আসে, ইসিমকে জেদ দেয়, হাত্তায়ে জারর। আবার হাত্তায়ে আতিফা, হরফে আতফ 10টা বলেছিলাম, ওয়াফাতুম হাতাউ ইমা আমা বাল্লা, লাকিন এখানে ওয়াফাতুম হাত্তা, এই হাত্তা না আতফের হিসেবেও ব্যবহার হয়। মানে হাত্তায়ে আতিফা হবে দুইটা বাক্যকে বা দুইটা শব্দকে বা দুইটা অংশকে জোড়া দিবে, আতফ করবে, তখন হাত্তার নাম হবে হাত্তায়ে আতিফা। এটা হরফে আতফ 10টার একটাও বটে। তার মানে হাত্তায়ে জারর, হাত্তায়ে আতিফা দুইটা পেয়েছি। হাত্তায়ে ইস্তিনাফিয়া দেখেন, হাত্তায়ে ইস্তিনাফিয়া হচ্ছে একটা বাক্য, নতুন বাক্য, এই বাক্যের শুরুতে হাত্তা, একটা নতুন বাক্যের শুরুতে হাত্তা আসছে। এটা কোনো হরফে জারে আমল করেছে এমন না, দুইটা বাক্যকে যুক্ত করেছে আতিফার মতো করেছে এমন না, জাস্ট বাক্যের শুরুতে আসছে, এটা না হাত্তা, এটার নাম হাত্তায়ে ইস্তিনাফিয়া। এখন এখানে হাত্তায়ে ইস্তিনাফিয়া জারর আতিফা একটাও হয়নি, এখানে হচ্ছে হাত্তায়ে নাসিবা মানে এমন হাত্তা যে হাত্তা হরফে নসবকে, মানে নসব এমন হরফকে গুফান ডাকে। এই যে ইউবাল্লিগু জবর দিয়েছে না, নসব দিয়েছে না কে, হাত্তা ইউবাল্লিগু জবর দিয়েছে, কারণ হাত্তার মধ্যে আন উজ্জ আছে, এটা আমরা বলেছি। হাত্তা ফাইল মুজার আগে আসলে এখানে আনটা উজ্জ থাকে, এই হাত্তার নাম তখন আমরা বলবো হাত্তায়ে নাসিবা, যে হাত্তা মুজার আগে এসে মুজারাকে নসব দেয়। তার মানে হাত্তা 4 প্রকার, এটা আমরা বুঝেছি। মাদি মুজার অর্থে এটা আমরা বুঝেছি। হ্যাঁ, তারপরে গিয়ে আমরা এখানে নাদ্দারুল ইমরান একটা বাক্য, সামিয়া মিন্না হাদিসা আরেকটা বাক্য, ফাহাবিদাহু আরেকটা বাক্য, হাত্তা ইউবাল্লিগহু আরেকটা বাক্য বা জুমলা। তার মানে এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা, সব জুমলায় ফেলিয়া। আসল জুমলা 4 প্রকার, স্বাভাবিকভাবে জুমলা
তিন প্রকার, ইসমিয়া দুই প্রকার, ফেলিয়া ইসমিয়া, এটা আমরা জানি। শুরুতে ইসিম হলে ইসমিয়া, ফেল হলে ফেলিয়া। কিন্তু একটা আসল বাক্য হিসেবে, আসল জুমলা হিসেবে বলা হয় চার প্রকার। আসলে জুমলা সারে বসত দরকলমে নাখবিয়াত, ইসমিয়াতুন, ফেলিয়াতুন, শর্তিয়াতুন, জরফিয়াত। ইসমিয়া, ফেলিয়া, শর্তিয়া, জরফিয়া, এটা একদম ফেলিয়া, মানে আসল জুমলা। তার মানে এগুলা পুরো চারটা জুমলা মিলে আবার একটা জুমলাতে আমরা এনে ফেলতে হবে। এখন আমরা এইখানে নাহু সরফের কায়দা দেখেছি, অর্থটা একটু নাহু সরফের কায়দা আঙ্গিকে নি। আল্লাহ, এটা আল্লাহ ফাইল, আল্লাহ সুজালা সুফলা করে দিক, সুন্দর করে দিক, সুন্দর করবে আল্লাহ, এটা হলো ফাইল। আল্লাহ সুজালা সুফলা, ফাইলে ফেসে মুফলে জবর, এটা অনেকবার বলেছি। আল্লাহ সুজালা সুফলা করে দিবে, আল্লাহ সুজালা সুফলা করে দিক ওই ব্যক্তিকে, ইমরান মানে ওই ব্যক্তিকে যে হাদিস শুনেছেন আমাদের থেকে, হ্যাঁ, কোন হাদিস শুনেছেন, ফাহাফিজাহু, অতঃপর এই হাদিসটাকে সে হেফাজত করেছে, অতঃপর বলেছি ফার জন্য, হ্যাঁ, অতঃপর তাকে মানে হাদিসটাকে, অতঃপর তাকে হেফাজত করেছে, এমনকি মানে হাত্তারক্ত, এমনকি বাল্লিগহু, তাকে সে অন্যজনের কাছে পৌঁছে দিয়েছে, তাকে মানে এই হাদিসের পুর অর্থ, মানে প্রত্যেকটা শব্দের অর্থ আমরা তুলেছি। এটা হচ্ছে গ্রামার রিলেটেড অর্থ। এবং মাজির অর্থ কিভাবে মুজারাদা দিয়ে এভাবে তুলেছি, মানে অর্থ নাহু সরফ রিলেটেড অর্থটা কিভাবে তুলতে হয় আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য, যে আল্লাহ সুজালা সুফলা করে দিক ওই ব্যক্তির জীবনকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস, কোন হাদিস শুনেছে, অথবা হেফাজত করে যায় এই হাদিসটাকে, এমনকি সে হাদিস অন্যজনের কাছে পৌঁছে দিয়েছে। আচ্ছা, এই গেল আমাদের বাক্য, অর্থ গেল, শাব্দিক অর্থ গেল, নাহু সরফ মোটামুটি গিয়েছে। এখন এই বাক্যটা, এই হাদিসটার মধ্যে আমরা কি শিখেছি, এখানে আমাদের জন্য কি শিক্ষা হচ্ছে, এখানে আমাদের জন্য কি মেসেজ আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ রাসূল মেসেজটা হচ্ছে, আমার যে উম্মত আমার কোন হাদিস শুনে শিখে এরপরে এই হাদিসটা অন্যজনের কাছে পৌঁছে দেয়, সেই উম্মতকে আল্লাহ সুন্দর জীবন দান করুক, সেই উম্মতকে আল্লাহ একটা সুন্দর জীবন দান করুক দুনিয়াতে আখিরাতে, এটা আল্লাহ রাসূল আম রেখেছে। সুতরাং মনে রাখবেন, আল্লাহ রাসূলের কোন হাদিস, কোন সুন্নাহ আপনি জানেন, এটা অন্যজনকে জানাবে। নিজে আমল করেন, অন্যজনকে আমল করতে বলবেন। নিজে যেটা শিখেন ওটা আরেকজনকে শেখানোর চেষ্টা করবেন। এই হাদিস থেকে আমরা ওই মেসেজটাই পাই। অন্যরূপ ভাবে এই হাদিসের ব্যাখ্যা হিসেবে অন্য হাদিস আমরা আনতে পারি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার থেকে একটা হাদিস হলো পৌঁছে দাও, মানে বেশি না পারলে অন্তত একটা হাদিস হলো অন্যজনের কাছে পৌঁছে দাও, আল্লাহ রাসূল অন্য হাদিসে বলতেছে। তার মানে আল্লাহ রাসূলের একটা হাদিস হলো, আল্লাহ রাসূলের একটা বাণী হলো, আমরা জানবো, জেনে এটা অন্যজনের কাছে পৌঁছে দিব। এই নিয়তে আমরা ধারাবাহিক কিছু হাদিস আনবো বা কোরআনের আয়াত আনতে পারি। এভাবে প্রত্যেকদিন একটা হাদিস দিব, হাদিসটার আমরা সরল অনুবাদ, এরপরে শাব্দিক অনুবাদ, এরপরে গ্রামার রিলেটেড আলোচনা, এরপরে গ্রামারের রিলেটেড অর্থ করে, এরপরে হাদিসের শিক্ষা কি বা এই আয়াতের শিক্ষা কি, এভাবে করে করে আমরা প্র্যাকটিক্যাল নাহু সরফকে আমরা ইজারা করব, প্র্যাকটিক্যালি আলোচনা করব। এভাবে কোরআন হাদিসে কিভাবে নাহু সরফ কাটাতে হয়, জের জবর কিভাবে দিতে হয়, জের জবর দিয়ে কিভাবে কিতাব পড়তে হয়, এই বিষয়গুলো আমরা এইভাবে ক্লাসে ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাব। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদেরকে সাড়া দেন, রেসপন্স দেন, ইনশাআল্লাহ এভাবে আমরা রেগুলার ক্লাস দিয়ে যাব। আপাতত আমরা 5টা দেওয়ার জন্য নিয়ত করেছি। আপনারা যদি কমেন্টে জানান, লাইক শেয়ার করেন, আমাদের জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আমরা রেগুলার এভাবে ক্লাস দিয়ে যাব। তো আপনাদের মতামতগুলো জানাবেন, কমেন্ট করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখানে নাহু সরফ রিলেটেড তা জানিয়ে দিবেন। এখানে আমি চেষ্টা করবো নাহু সরফের পাশাপাশি কোনো বালাগাতের কায়দা আসলে সেটাও বলে দেওয়া চেষ্টা করব, এখানে কোনো তাসবিদের কায়দা আসলে সেগুলো বলে দেওয়া ইনশাআল্লাহ। তো আপনারাও চেষ্টা করবেন, এগুলা রেগুলার করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। ইম্পর্টেন্ট কোনো বিষয় আসলে যেটা আপনার জন্য জরুরি, সেটা আপনারা নোট ডাউন করে রাখবেন ইনশাআল্লাহ। তো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। এ পর্যন্ত আজকে শেষ করলাম। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।